আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা মেথডের আরেকটু ও বিস্তারিত জানবো। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে রিটার্ন টাইপ এবং নন রিটার্ন টাইপ পর্যন্তই আমরা শিখেছিলাম মেথডের। তো আজকে আমরা দেখবো যে একই নেম এক্সিস্ট করে এরকম মেথড হয় কি হয় না। তো আমরা যদি জেনে না থাকি অবশ্যই আমরা জানবো যে হচ্ছে মেথড একই নামে এক্সিস্ট করতে পারে এবং এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং এর ফ্যাক্টটা হচ্ছে সে হচ্ছে অলওয়েজ প্যারামিটারের উপর ডিপেন্ড করে যে নাম একই হবে বাট প্যারামিটার ভিন্ন হইতে হবে। যেমন এখানে একটা ডাবল টাইপ হইতে পারে আর একটা হচ্ছে প্যারামিটারগুলো ইন্টিজার টাইপ হইতে পারে, মানে একটু চেঞ্জ হবে। একটা দুটো প্যারামিটার হইতে পারে, একটা প্যারামিটার, তিনটা প্যারামিটার হইতে পারে। ঠিক আছে? তো আমরা এটার একটু এক্সাম্পল দেখে ফেলি যে আসলে কিভাবে করব যে আমরা মেথড ওভারলোডিং এর পার্টটা। তো আমি এখানে এরিয়া অফ রেক্টেঙ্গুলার যেটা ছিল ওইটাকে আমি কি করি এখানে শুধু এরিয়া করে দেই। হ্যাঁ, সে এখানে ২ টা প্যারামিটার পাঠাইছে। যে জাস্ট হচ্ছে আমি এরিয়া এখানে কল করে দিলাম। সে হচ্ছে এরিয়া ওভারঅল ওকে। আমি একটু রান দিয়ে দেখে নিই আগে আমার ওভারঅল সব ঠিক আছে কিনা, আমার রান হচ্ছে কিনা। আমি প্যারামিটারটা দেখে নিই। ওভারঅল আউটপুটটা হ্যাঁ, আমার হচ্ছে এরিয়া অফ রেক্টেঙ্গল দেখাচ্ছে। নো প্রবলেম। এখন আমি আরেকটা মেথড তৈরি করব হুবহু এটাই। জাস্ট হচ্ছে কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি এটাকেই। যেহেতু একই রকম হবে। জাস্ট এখানে আমি একটা লেন্থ দিব। একটাই জাস্ট হচ্ছে দিব হচ্ছে লেন্থ। এখানে লেন্থ না দিয়ে আমি হচ্ছে সাইজ দিয়ে দেই। মানে প্যারামিটার চেঞ্জ করে দিচ্ছি। মাত্র এখানে ২ টা আর এখানে ১ টা। আপনি চাইলে একই নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে আমার কি হবে? সাইজ ইনটু সাইজ। এটা হচ্ছে আমার স্কোয়ারের এরিয়া দিবে আরকি। তো ২ টাই তো এরিয়া, সেজন্য আমি এটা দিলাম। তো অলওয়েজ সাইজ এই স্কোয়ারের আমাদের যদি এরিয়া বের করতে হয় অবশ্যই কি করতে হয়? আমাদের যেই লেন্থ বা উইডথ বা যেটাই থাকুক না কেন যেকোনো একটা স্কোয়ার করে দিলে আমাদের হয়ে যায় হচ্ছে স্কোয়ারের স্কোয়ারের এরিয়া বের হয়ে যায়। তো আমি এখানে যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করলে আমি এখানে বলব হচ্ছে এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার। আমি এখানে দিব হচ্ছে সেম মেথড, জাস্ট হচ্ছে প্যারামিটার একটা কম। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 4। ঠিক আছে? এখন সেভ দিলাম। এখানে যে আমাকে দিচ্ছে রান এস জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন যে 16 দিচ্ছে। তো আমরা একই রকম একই নেমের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে পারি। সেটা মানে কোনো প্রবলেম নাই। জাস্ট ডিপেন্ড করে তার প্যারামিটারের উপরে। যে তার প্যারামিটারের ডাটা টাইপটা চেঞ্জ হবে অথবা হচ্ছে আমাদের প্যারামিটার একটা কম বেশি থাকতে পারে। এরকম একটা কম বেশি বা মানে প্যারামিটারের উপর ডিপেন্ড করবে যে সে ডাটা টাইপটা কি আছে এবং হচ্ছে প্যারামিটার কয়টা আছে এটার উপর ডিপেন্ড করে। আমি সেম জিনিসটাই একটা ধরেন ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে দিই। আপনারা তাহলে আরো ক্লিয়ার হবেন। এখানে ইন্ট বলে দিলাম। ঠিক আছে? দেখেন যে আমার এখান থেকে চলে গেছে। প্রবলেমটা চলে গেছে। তা আমি এখন যদি এখানে যেহেতু ইন্টিজার, সে এখন কি করবে দেখেন যে ম্যাজিক, দেখেন যে সে আর 0.0 দিচ্ছে না। এর আগের কিন্তু 16.0 দিয়েছিল, এখন কিন্তু দিবে না। কিন্তু সে বুঝে গেছে কারণ হচ্ছে তাকে সরি দিয়েছে কারণ হচ্ছে ডাবলটা নিছে। আচ্ছা, এখান থেকে ডাবল রিটার্ন করতেছি। সরি মিস্টেক। এখন দেখেন যে দিবে না। আমি কি করতেছি? রান এস জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন যে 16। তাহলে সে কিভাবে বুঝলো যে তাকে 0 দিতে হবে না, সে ডবল না ইন্টিজার নিবে? সে আসলে আমি এখানে ইন্টিজার টাইপ ভ্যালু দিয়েছি, সেজন্য সে ইন্টিজারটাই রিটার্ন করছে। ঠিক আছে? আপনি যদি এখানে পয়েন্ট কোনো সামথিং দিয়ে দেন, তখন সে বুঝতে পারবে যে আমাকে এই ডাবল টাইপটার কাজ করার কথা বলছে। আমি যদি রান করি এখানে আমরা দেখতে পাবো যে এখন সে পয়েন্ট সহকারে দিচ্ছে। ঠিক আছে? এই যে পয়েন্ট সহকারে দিচ্ছে। আপনি যদি একটা কাজ করেন এখানে দরকার নাই, আপনি 0 ই করেন। অন্য কিছু দরকার নেই। 0 করেন, দেখেন যে সে এখন কি করবে? 0 দিবে। 0 দিছে। কারণ সে যখন তাকে ফ্র্যাকশন এড করে দেওয়া হচ্ছে তখন সে এর আগে কিন্তু আমি 4 দিলেও সে ডাবল কনভার্ট করেছে। কারণ একটাই মেথড ছিল এরিয়ার, সেটা হচ্ছে ডাবল টাইপ রিটার্ন করে, সেজন্য এটা। এখন কিন্তু ২ টা আছে। একটা ইন্টিজার টাইপ, একটা হচ্ছে ডাবল টাইপ। একই সেম নাম। তো আমি তো এখানে ডিক্লেয়ার করে বলে দিই নাই যে সে ইন্টিজার নাকি ডাবল টাইপ। যখন প্যারামিটারটা দিব ওই প্যারামিটারের উপর ডিপেন্ড করে সে ইন্টিজার নাকি ডাবল সে বুঝে নেবে এবং সে ওই অনুযায়ী সে রিটার্ন করবে। ঠিক আছে? তো আশা করি মেথড ওভারলোডিংটা বুঝতে পেরেছেন। মেথড ওভারলোডিং হচ্ছে একই নাম বাট হচ্ছে তার প্যারামিটারটা ভিন্ন হবে। হয় ডাটা টাইপটা চেঞ্জ হবে, না হয় প্যারামিটার কম বেশি হবে।
একটার সাথে আরেকটার ভিন্নতা থাকবে। যদি একই রকম একই ডাটা টাইপের প্যারামিটার ডিক্লেয়ার করেন তখন এরর দিবে। এছাড়া বাকি সব ঠিক আছে। আপনি মেথড চাইলে একই নাম দিতে পারেন, একই জিনিস রিটার্ন করতে পারেন। বাট হচ্ছে ডাটা আমাদের প্যারামিটার যেগুলো পাস করব ওইগুলা একটু চেঞ্জ হবে। আশা করি মেথড ওভারলোডিং বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।